কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম। ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব মনের সাথে মোকাবিলা করার জন্য সতর্ক এবং পরিশ্রমী আমরা কিভাবে হতে পারি। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমাদের প্রভু বা আমার প্রভু আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আমার মনের সাথে মোকাবিলা করার জন্য আমি সতর্ক এবং পরিশ্রমী হতে পারি। একটি ডিভাইসের অবাঞ্ছিত পপ আপ থাকতে পারে, যা সম্পর্কে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। নিশ্চিত করা উচিত যে তারা আমার অসাবধানতার কারণে স্ক্রিন এবং ডিভাইসটি দখল করে না নেয়। একইভাবে আমার প্রভু, আমার ভগবান আমার মনের যে ইচ্ছাগুলো দেখা দিতে পারে সেই সম্পর্কে আমাকে সতর্ক থাকতে দিন, যাতে তারা আমার মনকে সম্পূর্ণরূপে দখল করার জন্য যথেষ্ট বড় না হয় এবং তারপরে আমি যা করি তা নিয়ন্ত্রণে নিতে না পারে। এবং ঠিক যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য একটি ডিভাইস ব্যবহার করার জন্য আমাকে পরিশ্রমী হতে হবে। আমার প্রভু, হে ভগবান, আমাকে সাহায্য করুন, যাতে আমি আপনার সেবা করার উচ্চতর উদ্দেশ্য আমার মনকে নিযুক্ত করতে পারি। সতর্কতা এবং পরিশ্রমের সাথে আপনার উপর মনোনিবেশ করা শেষ পর্যন্ত আমার মনকে উন্নত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আপনার সেবা আমার মনকে নিযুক্ত করতে পারি। মানুষকে তার মনের সাহায্যে নিজেকে উৎসর্গ করতে হবে, নিজেকে অবনীত করতে হবে না। মন বদ্ধ আত্মার বন্ধু এবং তার শত্রু, যা শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 5 নং শ্লোকে বলছেন। মনের মৃত্যু, বিক্ষেপ, আবিষ্কার, অতিরঞ্জন। মনের বিক্ষেপ, উদ্ভাবন বা অতিরঞ্জনের প্রবণতা মরে না। তার মানে ওই নয় যে আমাদের মনের উপর বিশ্বাস করা প্রবণতা মরে না। আমাদের মন বিভিন্নভাবে আমাদের দুর্বল করে, তবে সেগুলো বিস্তৃত কৌশলগুলিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যা DIE সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে সংক্ষিপ্ত করা যেতে পারে। বিক্ষেপ, উদ্ভাবন, অতিরঞ্জন, এই যে তিনটি ত্রিমুখী কৌশলটি কিভাবে আমাদের দুর্বল করে দিতে পারে তা বোঝার জন্য আসুন আমরা একটি যুদ্ধ রূপক বিবেচনা করি। আক্রমণকারীদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত একটি সেনাবাহিনী বিভ্রান্তির মাধ্যমে ধ্বংস করা যেতে পারে, যেখানে তারা মনোযোগ সরিয়ে নেওয়ার উপর মনোনিবেশ করে একটি ছলনা, যার মাধ্যমে এর বেশিরভাগ বাহিনীকে পাশে একটি ছোটোখাটো সংঘর্ষের গ্রাস করা হয়। এর প্রধান অংশকে কর্মহীন বা অরক্ষিত রেখে একইভাবে আমাদের মন কিছু ছোটোখাটো সমস্যার সাথে আমাদের বিভ্রান্ত করতে পারে, যা আমাদেরকে অথবা অত্যন্ত অপ্রতুল প্রধান গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মোকাবিলা করার জন্য ছেড়ে দেয়। মনের দ্বিতীয় কৌশলটি হলো উদ্ভাবনের উপর কেন্দ্রীভূত, যেখানে এটি এমন সমস্যার উদ্ভাবন করে বা কল্পনা করে যা অস্তিত্বহীন। সামরিক রূপক বাক্যাংশে প্রতিরক্ষা বাহিনীকে অপ্রয়োজনীয়ভাবে ভীত বা অভিভূত করা হবে যদি তাদের এমন একটি উদ্ভাবন বা বানোয়াট খাওয়ানো হয় যে শত্রুর কাছে অস্ত্র আছে যার সাথে প্রতিরক্ষা বাহিনীদের কোনো তুলনা নেই, যখন শত্রুর কাছে এত উন্নত অস্ত্র নেই। সুতরাং মন আমাদের এমন সমস্যা কল্পনা করতে পারে যখন সেগুলো অস্তিত্ব থাকে না, এবং এর ফলে আমাদেরকে নিরুৎসাহিত করে। তৃতীয় হচ্ছে, মন অতিরঞ্জিত করার আশ্রয় নিতে পারে, যার ফলে আমরা যে সমস্যার মুখোমুখি হই তা আসলে যা আছে তার চেয়ে অনেক বড় করে দেখানো হয়, এবং আমাদের যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আসলে যা আছে তার চেয়ে অনেক বড় করে দেখানো হয়। সামরিক রূপকের বাক্যাংশে প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করে দেওয়া যেতে পারে যদি তাদের বিশ্বাস করানো হয় যে প্রতিপক্ষ আক্রমণকারী বাহিনী আসলে তাদের চেয়ে অনেক শক্তিশালী, অথবা যুদ্ধ যা নেওয়ার সম্ভাবনা তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে।
এমনকি যখন আমরা জানি যে আমাদের মন বিভ্রান্ত, উদ্ভাবন, অতিরঞ্জনের মাধ্যমে আমাদের ধ্বংস করার প্রবণতা রাখে, তবু আমরা এর কৌশলের কাছে নতি স্বীকার করতে পারি। নিজেদের রক্ষা করার জন্য আমাদের স্বীকার করতে হবে যে মনের প্রতারণামূলক প্রবণতাগুলো অদূর ভবিষ্যতে মারা যাওয়ার সম্ভাবনা নেই। যা সম্ভব তা হলো মনের প্রচারণা বিশ্বাস করা আমাদের প্রবণতা মারা যেতে পারে। আমরা যত বেশি শুদ্ধির জন্য চেষ্টা করি, প্রথমে ধ্যানের মাধ্যমে যা আমরা ক্রমাগত মনে করিয়ে দেয় যে আমরা আমাদের মন থেকে আলাদা, তারপর আত্মদর্শনের মাধ্যমে, শুদ্ধির মাধ্যমে যা আমাদের মন যখন আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তখন আমাদের আরও তীব্রভাবে সচেতন হতে সাহায্য করে। এই ধরনের শুদ্ধ উপলব্ধি আমাদের মন থেকে নিজেকে দূরে রাখতে, এর মিথ্যা বিশ্বাস প্রবণতা হ্রাস করতে পারে, তো সেই অনুযায়ী কাজ করতে সাহায্য করতে পারে। এটা একবার ভাবুন, মানুষের উচিত তার মনের সাহায্যে নিজেকে রক্ষা করা, নিজেকে অধপতিত করা নয়। মন বন্ধু, আবার মন শত্রু। নিজের জন্য দুঃখ বোধ করা বন্ধ করা দুটো পদক্ষেপ। আমরা যেখানে যাই না কেন, আমরা আমাদের দুঃখিত আত্মাকে আমাদের সাথে বহন করব। নিজেদের জন্য দুঃখ বোধ করা বন্ধ করুন। সেই ধরনের ব্যক্তি হওয়ার বন্ধ করুন যার জন্য আমাদের দুঃখিত হওয়া উচিত। জীবন কঠিন এবং মানুষ রুক্ষ হতে পারে। আমাদের সকলের ভিতরে অগোছালো জিনিস থাকে এবং এই সব কিছুর দ্বারা অভিভূত বোধ করা অস্বাভাবিক। আমরা বাহ্যিক, অভ্যন্তরীণ উভয় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি, তাই আমরা নিজেদের জন্য দুঃখিত বোধ করতে পারি। আর এই ধরনের চ্যালেঞ্জগুলোর আলোকে আমরা যে জঞ্জালের মধ্যে আছি, আমাদের ভিতরের জঞ্জাল থেকে মুক্তি পেতে দূর কোথাও যাওয়ার আশা করতে পারি। তবে আমরা যেখানে যাই না কেন, আমরা আমাদের দুঃখিত আত্মার সাথে নিয়ে যাই। আমাদের নিজেদের থেকে পালিয়ে যেতে পারি না। তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধা থেকে উদ্ভূত নেতিবাচক আবেগে ডুবে যাওয়া এড়াতে আমরা কি করতে পারি? সমাধানের দুটো অংশ রয়েছে। আমরা যে আবেগ অনুভব করছি তা মোকাবিলা করা এবং সেই আবেগের কারণ মোকাবিলা করা। প্রথম যে পদক্ষেপ হলো নিজেদের জন্য দুঃখ বোধ করা বন্ধ করতে হবে। সেটাকে বন্ধ করতে হবে বিলকুল ভাবে। আমাদের সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমরা হয়তো কাজ করেছি, কিন্তু আরও অনেকে যারা আছে তারা আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তা আমরা এখন বেঁচে আসছি মানে আমাদের জীবন এখনো শেষ হয়নি। আমরা এমন কিছু করতে পারি এবং করার ইচ্ছাও আছে। নিজেদের জন্য দুঃখ বোধ করলে কোনো উন্নতি হবে না। এটি কেবল আত্মকরুণা ডুবে থাকবে যতক্ষণ না আমরা স্বপরিচিত নেতিবাচকতে ডুবে যাই। আমরা নিজেদের যেমন আছি তেমনি গ্রহণ করতে পারি। ঠিক যেমন আমরা যাদের যত্ন করি তাদের ত্রুটি থাকা সত্ত্বেও তাদেরকে গ্রহণও করি। আত্মগ্রহণ মানে আমাদের সাথে যা কিছু ভুল তার চোখ বন্ধ করে রাখা নয়। এর অর্থ হলো আমাদের ত্রুটির বাইরে গিয়ে আমাদের ভিতরে কি ঠিক তা চিনতে পারা। আমাদের একটি আধ্যাত্মিক মূল্য আছে, আমরা দিব্য স্ফুলিঙ্গ। একবার আমরা নেতিবাচক আবেগের কাছে নতি স্বীকার না করার সংকল্প নিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি এবং সেই আবেগের উৎসগুলো মোকাবিলা করতে পারি। এর অর্থ হলো নিজেদেরকে এমন একজন হিসাবে থাকতে দেওয়া নয় যার জন্য আমরা দুঃখিত। আমরা আমাদের ত্রুটিগুলো চিহ্নিত করতে পারি, কোনগুলো সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে পরিবর্তনশীল, তার উপর আমরা মনোযোগ দিতে পারি। যেখান থেকে আমরা একটি ত্রুটি খুঁজে বের করতে পারি এবং উন্নতির দিকে ছোট বাস্তব পদক্ষেপ গ্রহণ করে এটির উপর কাজ শুরু করতে পারি। নিজেদের একটি উন্নত সংস্কার কল্পনা করে যার সাথে আমরা থাকতে পেতে খুশি হব। আর সেই ছোট কার্য পদক্ষেপগুলো আমাদেরকে রূপরেখা তৈরি করতে পারি, এগিয়ে যেতে পারি। মূল বিষয় হলো এই পদক্ষেপগুলো অবমূল্যায়ন করা বা সময়ের সাথে সাথে সেগুলো বজায় রাখার জন্য আমাদের ক্ষমতা নিঃসন্দেহ করা উচিত নয়। আমরা কেবল যা করতে পারি তা করে বুঝতে পারি যে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনে। আমরা নিজেদেরকে অবাক করে দিতে পারি। আর এই পার্থক্য যদি প্রথমে ছোট সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, অগ্রগতি শুরুতে বিবর্তনই হতে পারে, তবে এটি রূপান্তরের দিকে নিয়ে যেতে পারে।
আত্ম উন্নতির এই পথটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 55 শ্লোকে সেখানে এর উৎসাহিত করা হয়েছে, যা আমাদের নিজেদেরকে উন্নত করতে হবে বা নিজেদেরকে অবনতি করার জন্য উৎসাহিত করে। আপনি অবনতি হতে দেবেন না, সেটা সেখানে বর্ণনা করছেন। মুহূর্তের চিন্তা ভাবনা মূল্যায়নের জন্য চিন্তার মুহূর্ত। আমরা ক্রমাগত চিন্তা ভাবনার পরিপূর্ণ থাকি, যার মধ্যে অনেকগুলো আমাদের মনোযোগ না দিয়ে উঠে আসে, অদৃশ্য হয়ে যায়। এটি নিজের কোনো খারাপ জিনিস নয়, কারণ আমাদের মন প্রায় এলোমেলো বা বিপদগামী চিন্তা ভাবনা তৈরি করে, যা আমাদের মনোযোগযোগ্য নয় এবং যেগুলোতে আমরা মনোনিবেশ করতে পারি না। এই ক্ষণস্থায়ী চিন্তা ভাবনার মধ্যে কিছু দুটো চরম পর্যায়ে দাঁড়িয়ে থাকে। এগুলো হয় বিপজ্জনক ভাবে ধ্বংসাত্মক হতে পারে, অথবা আনন্দদায়কভাবে সৃজনশীল। মুহূর্তের মধ্যে আমাদের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো উদ্দিত হয় তা কখনো কখনো শক্তিশালী, মনোমুগ্ধকর হয়ে উঠতে পারে। কিছু বিপজ্জনকভাবে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে এবং আমাদের আত্মপরাজয়মূলক কর্মকাণ্ডের দিকে ঢেলে দিতে পারে। এই চিন্তা ভাবনাগুলো আমাদের ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব শক্তিশালী হওয়ার আগে সেগুলোকে লক্ষ্য করুন এবং তাকে বাতিল করুন। বিপরীতে আনন্দদায়কভাবে সৃজনশীল চিন্তা ভাবনা উদ্ভূত হতে পারে। যদি বিকশিত এবং লালিত হয়, তবে এই চিন্তা ভাবনাগুলো সাফল্য এবং উল্লেখযোগ্য সাফল্যকে অনুপ্রাণিত করতে পারে। আর এই ধরনের সৃজনশীল ধারণাগুলো অদৃশ্য হওয়ার আগে শনাক্ত করা এবং চাষ করা প্রয়োজন। এই কারণে আত্মদর্শন করা, মুহূর্তের চিন্তাভাবনা মূল্যায়ন করার জন্য চিন্তাভাবনার একটি মুহূর্ত দেওয়া সহায়ক। আত্মদর্শন কিভাবে কাজ করে? একটি ড্রাইভিং রূপক, গাড়ি চালানোর রূপকটি বিবেচনা করুন। যখন আমরা কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়ি চালাই, তখন আমরা কেবল সামনের রাস্তার দিকে নজর রাখি না, যাতে আমরা সুচারুভাবে গাড়ি চালাই, বরং আশেপাশের পরিবেশের দিকেও মনোযোগ দিতে যাই, যাতে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে বা তা ধরা যায়। একইভাবে আমাদের অভ্যন্তরীণ জগতে যখন আমরা আমাদের উদ্দেশ্য পূরণের সহায়তাকারী চিন্তাভাবনা অনুসরণ করে আমরা আমাদের কাজ যখন করি, তখন আমাদের যে অন্যান্য চিন্তাভাবনার দিকে নজর রাখা উচিত। যখন আমাদের সামনের রাস্তায় অস্বাভাবিক কিছু ঘটে, তখন আমরা পরিস্থিতি মূল্যায়ন করি এবং সিদ্ধান্ত নেই যে বিপদ এড়িয়ে চলা উচিত নাকি প্রয়োজন সাহায্য করার জন্য থামতে হবে। একইভাবে আমাদের অভ্যন্তরীণ চোখ খোলা রাখতে হবে যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা যাতে এলোমেলোভাবে চিন্তা ভাবনার সাধারণ প্রবাহ থেকে আলাদা। যদি আমরা এমন কোনো বিষয় চিন্তা লক্ষ্য করি যাতে বিপজ্জনকভাবে দর্শাত্মক, তাহলে আমাদের দ্রুত সচেতনতার ভাবে গঠনমূলক কিছু মনোযোগ দিতে হবে, যাতে এই ক্ষতিকারক চিন্তা ভাবনার বৃদ্ধি না পায়, আমাদের চেতনা দখল না করে। অন্যদিকে যদি আমরা এমন কোনো সৃজনশীল চিন্তা খুঁজে পাই যার মূল্য আছে, তাহলে আমাদের ধীর গতিতে মনোযোগ দেওয়া উচিত। চিন্তার মূল্য এবং বর্তমানে আমরা যা করছি তার গুরুত্বর উপর আমরা নির্ভর করে আমরা পরবর্তীতে চিন্তা ভাবনার জন্য একটি সংক্ষেপে নোট করতে পারি, অথবা এই সম্ভাবনার প্রকাশ করার জন্য বিরতি নিতে পারি। আমাদের চিন্তা ভাবনার সাথে দায়িত্বশীলতা জড়িত থাকা, আমাদের মনের যে উদ্ভূত চিন্তাভাবনার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে আমরা নিজেদেরকে অবনতি করার পরিবর্তে উন্নত করছি। মুহূর্তে চিন্তা ভাবনার মূল্যায়ন করার জন্য চিন্তা ভাবনার একটি মুহূর্ত প্রদান করে আমরা এমন সৃজনশীল ধারণাগুলোর মাধ্যমে বা ব্যবহার করতে পারি যা আমাদের উপকার করে এবং দর্শাত্মক ধারণাগুলোর ফাঁদে আটকা পড়া এড়াতে পারে। মনের অস্ত্রকে মনের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করবেন? মন আমাদের মোকাবিলা করার জন্য 3টি অস্ত্র ব্যবহার করবেন। সেই ব্যবহার করে তাদের সাথে মোকাবিলা করুন। প্রথম হচ্ছে বিমুখতা, বিলম্ব, অবহেলা। আমাদের মনকে পরিচালনা করার জীবনের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। যখন মন অনিয়ন্ত্রিত হতে শুরু করে, তখন এটি পরিচালনা করার একটি কঠিন যুদ্ধের মতো হয়ে উঠতে পারে। যুদ্ধে জয়লাভের সবচেয়ে কার্যকর উপায় হলো শত্রুর অস্ত্রকে শত্রুর বিরুদ্ধে পরিণত করা। এটি কেবল আমাদের শত্রুর উপর বা শত্রুর আক্রমণ বন্ধ করে না, বরং শত্রুকে আক্রমণ করার জন্য আমাদের সম্পদ সরবরাহ করে। মনের সাথে আমাদের অভ্যন্তরীণ যুদ্ধ। ভগবদ্গীতায় আমাদের ইঙ্গিত দেয় যে মন আমাদের বন্ধু হতে পারে, আবার উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই শ্লোকটি আমাদেরকে
মন দিয়ে নিজেদেরকে উন্নত করা এবং নিজেদেরকে অধঃপতন না করার জন্য উৎসাহিত করে। আসুন জেনে নেই মন আমাদের বিরুদ্ধে যে 3টি অস্ত্র ব্যবহার করে। বিমুখতা, যখন আমরা গুরুত্বপূর্ণ কিছু করতে চাই, বিশেষ করে এমন কিছু যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে, মনের অর্থহীন কথাবার্তা শূন্য করে তুলবে। যখন মনের প্রথম অস্ত্র হলো আমাদের মনোযোগ অন্য কিছুতে সরিয়ে নেওয়া, যা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 34 নং শ্লোকে সেখানে সতর্ক করে বলেন যে মন অস্থির এবং অস্থিরতা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বিভ্রান্ত করার জন্য পছন্দের অস্ত্র। বিমুখতা অস্ত্র যদি কাজ না করে এবং আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোনিবেশ করতে থাকি, তাহলে মন পরবর্তী অস্ত্রটি ব্যবহার করে বিলম্ব। এটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পৌঁছানোর আগে আমাদেরকে অনন্য কাজ করতে প্ররোচিত করে, যা আমাদের বিশ্বাস করে যে আমাদের কাজে সেই জিনিসগুলোর জন্য প্রচুর সময় এবং বর্তমান মন যে কাজগুলোকে জরুরি বলে মনে করে, এমনকি যদি সেগুলো না হয় সেগুলো ব্যয় করতে পারি। বিমুখতা এবং বিলম্বের বাইরে মনের সবচেয়ে আদর্শ অস্ত্র হলো অবহেলা। এটি কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ দেয় না, বরং এটা আশা করে যে আমরা সেই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া বন্ধ করব। আসুন দেখুন মনের বিরুদ্ধে আমরা কিভাবে একই অস্ত্র ব্যবহার করতে পারি। আমরা অবজ্ঞা দিয়ে শুরু করতে পারি, কারণ এটি মনের আদর্শ অস্ত্র। এটি আমরা ব্যবহার করতে পারি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দ্বারা পরিচালিত। আমরা বুঝতে পারি যে আমরা আমাদের মন নয়, আমরা এটি মেনে চলতে বাধ্য নয়, এটি আমাদের মালিক নয়, আমরা এর দাসও নয়। মনের পরামর্শ উপেক্ষা করা আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, বিশেষ করে যখন সেগুলো আমাদের সর্বোত্তম স্বার্থে নয়। এমন সময় আমাদের কেবল অধিকার নয়, বরং মনকে উপেক্ষা করার দায়িত্ব রয়েছে। যদি মন হট্টগোল করতে পারে, অবশেষে যখন এটি দেখে যে আমরা এতে ভীত নয়, মেনে চলছি না, এটি শীতল হয়ে যাবে। যদি মনে বকবক করে খুব জোরে দীর্ঘস্থায়ী হয়, তাহলে আমরা অন্য দুটো অস্ত্র ব্যবহার করতে পারি, বিমুখতা এবং বিলম্ব। আমরা আমাদের মনোযোগ এমন কিছুতে স্থানান্তর করতে পারি যা আমাদের ক্ষতিকারকের নয়, কিন্তু মনের জন্য আকর্ষণীয়। এটাই বিনোদনের উদ্দেশ্যে, যা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 17 নং শ্লোকে সেখানে বলা হয়েছে যথাযথভাবে সংযত থাকার পরামর্শ দেন। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বিমুখতার পরে আমরা আমাদের মনোযোগকে সত্যিকারের অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফিরিয়ে আনব। একইভাবে আমরা বিলম্ব ব্যবহার করতে পারি। মনে স্পষ্টতা না বলার পরিবর্তে আমরা তার দাবিগুলো প্রতি মৃদু কিন্তু দৃঢ় পরে প্রতিক্রিয়া জানাতে পারি। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোনিবেশ করতে থাকি। সময়ের সাথে সাথে মন তার মোহের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, যা সত্যি গুরুত্বপূর্ণ তা নিয়ে জড়িত বা শুরু থাকতে পারে। মনের সাথে যুদ্ধ জটিল, অপ্রত্যাশিত। আমরা কখনো নিশ্চিত হতে পারি না যে কোনো অস্ত্র বা কোন সময় কাজ করবে, তাই আমরা বিভিন্ন পদ্ধতির চেষ্টা করার জন্য প্রস্তুতি করি। পরিশেষে মনের সাথে আমাদের যুদ্ধের মূল পরিবর্তন হলো মনের অস্ত্র ব্যবহার করা নয়, বরং এটি একটি অস্ত্র আনা যা মনের নেই, ভক্তি। যখন আমরা আমাদের হৃদয়ে এবং জীবনকে ভক্তিপূর্ণ মনোভাবের সাথে ভগবানের দিকে পরিচালিত করি, তখন সেই মনোভাব আমাদের দিব্য শক্তি এবং অবস্তুগত আনন্দ দেয়। এটি কেবল মনকে পরাভূত করতে নয়, বরং শক্তিহীন করতে সক্ষম। আমরা কিভাবে মনকে শক্তিহীন করব? মন ক্রমাগত আনন্দের সন্ধান করে। যখন আমরা কৃষ্ণে মগ্ন হই, সর্বোচ্চ আনন্দ অনুভব করি, তখন মন ধীরে ধীরে স্বীকার করে যে আনন্দের জন্য তার অনুসন্ধান কৃষ্ণের মধ্যে শেষ হয়, অন্য কোথায় দেখা প্রয়োজন হয় না। মন আমাদের বন্ধু হিসাবে কাজ করা বন্ধ করে, আবার আমাদের বন্ধু হয়ে হয়ে ওঠে। মন শত্রু হয়, বন্ধু হয়। আমাদের ভক্তিমূলক যাত্রা আমাদের সহায়তা করে। মন কিভাবে কম্পিউটারের মতো। মন প্রায় বোঝা খুবই রহস্যমূলক। এটি বোঝার একটি উপায় হলো এটি একটি কম্পিউটারের সাথে তুলনা করা হয়। ঠিক যেমন একটি কম্পিউটারের প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করে কাজ করে, তেমনি আমাদের মনও তার প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করে কাজ করে। আর সেই প্রোগ্রামিংকে প্রায় কন্ডিশনিং বা সংস্কার বলা হয়। ঠিক যেমন একটি কম্পিউটার কোনো প্রচেষ্টা ছাড়া স্বয়ংক্রিয়ভাবে যা করার জন্য প্রোগ্রাম করা হয়েছে সে অনুযায়ী কাজ শুরু করে, তেমনি আমাদের মনও কন্ডিশনের উপর ভিত্তি করে অনেক ডিফল্ট কার্যকলাপ করে। কম্পিউটার হিসাবে আমাদের মনের এই যান্ত্রিক ত্রুটি বা দৃষ্টিভঙ্গি আমাদের ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে, যেটি কেন এই আচরণ করে, আমরা কিভাবে তার পরিবর্তন করতে পারি। মন কিভাবে কম্পিউটারের মতো শুধু মনের কথা শুনবেন না, যা শুনবেন তা মন দিয়ে। মন প্রায় আমাদের শক্তিকে
ভুল পথে পরিচালিত করে, এটি আমাদের তুচ্ছ জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে অথবা এমন জিনিস নিয়ে উদ্বিগ্ন করে তোলে যা এখনো আমরা বাস্তবায়িত হয়নি, কখনো বাস্তবায়িত হতে পারবে না। এর কারণে যদি আমরা মনের কথা শুনি তাহলে আমরা নিজেদের অযোগ্য এবং অসংলগ্নতায় পরিণত করতে পারবো বা হব। আর খারাপ মন আমাদের অপ্রয়োজনীয় সমস্যায় ফেলে দেয়। পাপ পুণ্য বুককে সমস্যার দ্রুত সমাধানের পরামর্শ প্রদান করে। যদি আমরা মনের দ্বারা বিভ্রান্ত না হই তাহলে আমরা বিশ্বাসের সাথে কথা, মনের সাথে কথা শুনতে পারবো না। আমরা যদি তা আমাদের মনে রাখতে হয়, অর্থাৎ আমাদের ভেতরে যে কোনো কণ্ঠস্বর আমাদের কাছে আসে, বিচক্ষণতার সাথে আমরা তাকে মূল্যায়ন করতে হবে। আমাদের উচিত বুদ্ধিমত্তার বৃদ্ধির জন্য শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান একটি আমাদেরকে গ্রহণ করতে হবে। নির্ভরযোগ্য রেফারেন্স পয়েন্ট প্রদান করে আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের কি করতে উৎসাহিত করা হবে। তাদের সাথে বাহ্যিক ভাবে ধর্মগ্রন্থ থেকে আমরা যা শিখতে পাই তার সাথে তুলনা করতে পারি। সাময়িক যোগাযোগের সময় বার্তা উৎসবের সময় সত্যতা মূল্যায়ন করা হয়। বার্তাটি নির্দিষ্ট, উদাহরণস্বরূপ বা নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড বলতে জাতির ব্যাপক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ বার্তা প্রেরণা করতে একজন শিক্ষিত বা প্রশিক্ষিত কমান্ডারের শনাক্ত করতে পারে যে শত্রু শক্তি সামরিক যোগাযোগ ব্যবস্থা দখল করেছে যখন এর মাধ্যমে আসা বার্তাগুলো জাতির স্বার্থের বিরুদ্ধে। একইভাবে একজন প্রশিক্ষিত আধ্যাত্মিক যোদ্ধা শনাক্ত করতে পারে যে মনের মাধ্যমে কাজ করা মায়াবী শক্তিগুলো অভ্যন্তরীণ কণ্ঠস্বর ব্যবস্থাকে ধ্বংস করছে। এটি থেকে আসা পরামর্শ প্রদান করে। আমরা যত বেশি ধর্মগ্রন্থ অধ্যয়ন করব, ধর্মগ্রন্থের সুরক্ষিত করতে পারবো, আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে পারবো, ভগবানের কণ্ঠস্বর শুনতে পারবো, তত বেশি আমরা আমাদের কণ্ঠস্বর শনাক্ত করতে সক্ষম হব। যা যা তার কণ্ঠস্বর নয় তা প্রকাশ করতে সক্ষম হব। একইভাবে আমরা স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে পারি, জীবনের সর্বাত্মক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। আমাদেরকে সদা সর্বদা আমাদের অভ্যন্তরীণভাবে আমাদেরকে উৎসাহিত করতে দেয় শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 নং শ্লোকের সেই যে ভগবানের অমৃত বাণী শ্রবণ করুন, হৃদয়ে ধারণ করুন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের মনের এবং মন বন্ধু মন শত্রু নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।